হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের দলের জন্য আইপিএল 2025 মরশুমে কোন তারকা প্লেয়ারগুলো সব থেকে মারাত্মক হয়ে পারফরমেন্স করতে চলেছেন এবং কোন কোন প্লেয়ারগুলো দারুণ পারফরমেন্স করবে তা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটি খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত ক্রিকেটের আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 মেগা অকশনে কিন্তু মোটামুটি ঠিকঠাক একটা প্লেইং ইলেভেন এবং তার নিজের স্কোয়াডটা তৈরি করে ফেলেছেন এবং কলকাতা নাইট রাইডার্সের যদি সব থেকে ইফেক্টিভ এবং মারাত্মক প্লেয়ারের কথা বলি যে দুর্দান্তভাবে অস্ত্র হয়ে দাঁড়াতে পারে প্রত্যেকটা দলের জন্য, তো সর্বপ্রথম নামটি হচ্ছে কুইন্টন ডি কক। ফ্রেন্ডস, কুইন্টন ডি কক কিন্তু স্টিল ডিল ছিল কেকেআরের জন্য আইপিএল 2025 মেগা অকশনে এবং সব থেকে ভালো ডিল যেটা ছিল কেকেআরের এবং ভালো সিদ্ধান্ত ছিল সেটা হচ্ছে কুইন্টন ডি কককে নিয়ে আসা। ফিল সল্টকে নিয়ে আসলে সব থেকে কেকেআর ফ্যান্স খুশি হতো, কিন্তু তা বাজেটের জন্য নিয়ে আসতে পারেনি ফিল সল্টকে এবং ওই জন্য তার পরিবর্তে কুইন্টন ডি কক ভালো অপশান। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে কীরকম পারফরমেন্স করে কুইন্টন ডি কক এবং কেকেআরের জন্য কিন্তু অস্ত্র হতে চলেছে এই এক প্লেয়ার কুইন্টন ডি কক। ঠিক তাই 2 নম্বরে যে প্লেয়ারটি রয়েছেন সেটি হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ারকে তো আমরা দেখেছি নকআউট ম্যাচে কিরকম পারফরমেন্স করে থাকেন, এরকম পারফরমেন্স যদি কেকেআর জার্সিতে আবারও দিতে পারেন তাহলে কিন্তু কেকেআরের জন্য অস্ত্র হয়ে দাঁড়াবে এই ভেঙ্কটেশ আয়ার। 3 নম্বর প্লেয়ারটির যদি কথা বলি সেটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের মাস্ট প্লেয়ার আন্দ্রে রাসেল। ফ্রেন্ডস, আন্দ্রে রাসেল কিরকম প্লেয়ার এবং কি লেভেলের মারাত্মক ব্যাটসম্যান এবং প্রত্যেকটা বলারকে কিন্তু 6-4 হাঁকানোর ক্ষমতা রাখে এবং যে কোনো সিচুয়েশন থেকে কিন্তু ম্যাচ বের করারও কিন্তু ক্ষমতা রাখে এই আন্দ্রে রাসেল। তো আন্দ্রে রাসেল কিন্তু অবভিয়াসলি কেকেআরের জন্য জ্যাকপটের মতো হতে চলে এবং কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু অনেকই ম্যাচ কিন্তু জিতিয়েছে একার দক্ষতায় রাসেল। ঠিক তাই 4 নম্বর প্লেয়ারটি হচ্ছে সুনীল নারায়ণ। এই সুনীল নারায়ণ যেরকম অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল, যদি 2024 মতো ফর্মে থাকে তাহলে কিন্তু কেকেআরের জন্য অনেকই ভালো এবং ওপেনিংটাও করবে কুইন্টন ডি ককের সাথে। তো কেকেআরের জন্য 4 নম্বর অস্ত্রটা হতে চলেছে সুনীল নারায়ণ। ঠিক তাই 5 নম্বর অস্ত্রটা হতে চলেছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং কি লেভেলের প্লেয়ার এবং ইন্ডিয়ান কোয়ালিটি প্লেয়ার এবং তার মধ্যে একটা ট্যালেন্ট রয়েছে। অনেক সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে রিঙ্কু সিং অথবা আজিঙ্ক্য রাহানে অথবা ভেঙ্কটেশ আয়ার এই 3 প্লেয়ারের মধ্যে ক্যাপ্টেন করবে কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা নাইট রাইডার্স কাকে ক্যাপ্টেন করা উচিত এটা কিন্তু মতামত অবশ্যই লিখে জানাও। আর আমি এক্সট্রা করে একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা তোমরা দেখতে পারো। এবং কলকাতা নাইট রাইডার্সের 6 নম্বর অস্ত্রটা হতে চলেছে রিঙ্কু সিং। ফ্রেন্ডস, তোমাদের এই 6 প্লেয়ারকে তোমার কাকে সব থেকে পছন্দ এবং তোমার কোন প্লেয়ারটি বেশি ফেভারিট তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলিও না। এরকম নিত্য নতুন এবং কেকেআর আপডেট পাওয়ার জন্য এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটা টিমের আপডেট পাওয়ার জন্য আমাদের কেআর ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে আর নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।